যে তরুণদের দেশ গঠনের কথা তারাই এখন চাঁদাবাজি করছে। গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যে কেন এই পরিণতি, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার শাহবাগে যুবদলের গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কোনো চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। শফিকুল হকের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে ঢাকার 6টি গুরুত্বপূর্ণ স্থানে গ্রাফিতি অঙ্কন করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার শাহবাগে এর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যার নাম দেয়া হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা। আমাদের করোনা যায় কিন্তু সেদিন কোনো পৌঁছলেখা দেন নাই। মির্জা ফখরুল আবারও স্মরণ করিয়ে দেন, জুলাই আন্দোলন নির্দিষ্ট কোনো দল, গুটি কয়েক ছাত্রদের নয়, এটি ছিল সব বয়সী মানুষের। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 নেতা গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানান তিনি। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয়, এমন মন্তব্য করে মির্জা ফখরুল আরও জানান, চাপে ফেলে তাদের দলকে বেকায়দায় ফেলা যাবে না। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এ সময় শেখ হাসিনার বিচার নিয়ে সরকারের ভূমিকার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। শফিকুল হক, 71, ঢাকা।